আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ পাকের অসংখ্য শুকরিয়া আদায় করছি। আজ আমরা মহান ব্যক্তি আমার আব্বাজান মরহুম রহমতুল্লাহ আলাইয়ের জীবনী সম্পর্কে কিছু জানা এবং তার জন্য দোয়া করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। এই দেশে অগণিত ছাত্র এবং অগণিত ভক্ত রয়েছে যারা আব্বার এই বিদায়ের লগ্নে যাদের অন্তরে ক্রন্দন সৃষ্টি হয়েছে এবং যারা দোয়া করছেন, টেক্সাস থেকে নিয়ে নিউ ইয়র্ক পর্যন্ত অসংখ্য ভক্ত রয়েছেন, ছাত্র রয়েছেন। তো আজ আমরা ইনশাআল্লাহ অন্তর থেকে দোয়া করব আল্লাহ তাআলা আমার মরহুম আব্বাজান রহমতুল্লাহ আলাইহির সমস্ত নেক প্রচেষ্টাগুলোকে কবুল করে তার উসিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সর্বোত্তম স্থানে তাকে অধিষ্ঠিত করুন। তার সংক্ষিপ্ত জীবনী হলো, তার দেশের জন্মস্থান হলো চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানা, আর গ্রাম হলো কোদালা। আর তার একটা বিশেষ বৈশিষ্ট্য হলো ওই জায়গাটার, সেটা হলো চন্দ্রকোনা পেপার মিল, যেটা ব্রিটিশ আমল থেকে শুরু হয়েছিল। ওই পেপার মিলের সাথেই নদীর এপারে ওনার জন্মস্থান। আর এই জায়গাটা হলো খুবই নিরিবিলি এবং পাহাড়ি অঞ্চল। আর এখানে মুসলমানদের সাথে যারা পাহাড়ি লোক অমুসলিম তাদের খুব ভালো একটা সম্পর্ক শুরু থেকে। তো সেখানে আল্লাহর ওলিদের বেশি, আল্লাহর ওলিদের ওখানে নিরিবিলি জায়গা পছন্দ, সেখানে অনেক বড় বড় আল্লাহর ওলি জন্মগ্রহণ করেছেন। তার মধ্যে থেকে আমার দাদাজান রহমতুল্লাহ আলাই, উনি একজন বহুত বড় আলেম এবং বহুত বড় পীর ছিলেন এবং ওনার হাজারো শাগরিদ ছিলেন এবং মুরিদ ছিলেন। তো আমার দাদাজান রহমতুল্লাহ আলাই নিজে মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন ওই গ্রামে। সেই মাদ্রাসায় আমার আব্বাজান রহমতুল্লাহ আলাই লেখাপড়া শুরু করেছেন, কোদালা মাদ্রাসা, এটা কওমি মাদ্রাসা। তো আমার দাদাজান রহমতুল্লাহ আলাই ছিলেন পটিয়া মাদ্রাসার বাণী এবং হাটহাজারী মাদ্রাসার বাণী, বাংলাদেশের বৃহত্তম মাদ্রাসা এবং সর্বপ্রথম মাদ্রাসা, যে মাদ্রাসা থেকে সারা দুনিয়া বাংলাদেশের সমস্ত মাদ্রাসার সৃষ্টি। সেই মাদ্রাসার বাণী মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাইয়ের সর্বপ্রথম ছাত্র আমার দাদাজান রহমতুল্লাহ আলাই। উনি বহুত বড় আলেম ছিলেন এবং আল্লাহর ওলি ছিলেন। ওনারই সুযোগ্য সন্তান আমার আব্বাজান রহমতুল্লাহ আলাই। আমার আব্বাজান হলেন ওনার বড় ছেলে। তো আমার আব্বাজান রহমতুল্লাহ আলাই শুরুর জীবনের প্রথম অধ্যয়ন উনি চট্টগ্রামে শেষ করেছেন মিশকাত পর্যন্ত। তো উনি ফাইনাল আলেম যাকে আমরা বলি দাওরাই হাদিস, তার জন্য আমার দাদাজান রহমতুল্লাহ আলাই ওনাকে বললেন যে তোমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে অনেক মেধা দিয়েছে এবং তুমি অনেক যোগ্যতা রাখো, সেই জন্য তোমাকে ঢাকা যাওয়া দরকার। ফাইনাল যে দাওরা হাদিসটা ঢাকায় পড়া উচিত। তো ওনাকে পাঠিয়ে দিলেন, সে ব্রিটিশ আমলের কথা, 40 মনে হয় বা 1950 কথা। তখন উনি ঢাকায় আসলেন এবং লালবাগ থেকে উনি দাওরায় হাদিস দিলেন। এবং তখন উনি যে সৌভাগ্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার জন্য এমন ওস্তাদ, এমন শিক্ষক নির্ধারিত করেছেন, যিনি হলেন পুরা উপমহাদেশের শ্রেষ্ঠ আলেমে দ্বীন জাফর আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাই, শিব্বির আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাই। ওনারা ছিলেন আব্বাজান রহমতুল্লাহ আলাইয়ের ওস্তাদ। তো এবং মুফতি দিল মোহাম্মদ সাহেব রহমতুল্লাহ আলাই, উনি ঢাকার শ্রেষ্ঠ আলেম, শ্রেষ্ঠ সন্তান, যার আওয়াজে ঢাকার সমস্ত বড় বড় লিডার, সমস্ত বড় বড় প্রভাবশালী ব্যক্তিগণ সামনে এসে দাঁড়িয়ে থাকতেন। মুফতি দিল মোহাম্মদ রহমতুল্লাহ আলাই ওনার খুব নৈকট্য অর্জন করেছেন আমার আব্বাজান, এবং ওনার এমন পছন্দ করেছেন এমনভাবে যে দাওরা হাদিস পাঠ করার সাথে সাথে আমার আব্বাজানকে উনি চকবাজার মসজিদে হাত ধরে নিয়ে এসে ইমামতিতে দাঁড় করাই দিয়েছেন ছাত্র অবস্থা। তখন আমার আব্বার বয়স ছিলেন মাত্র 21 বছর, যুবক। তখন থেকে ইমামতি শুরু করে দিয়েছেন। তারপরে মুফতি দিল মোহাম্মদ সাহেব রহমতুল্লাহ আলাই দেখলেন যে ওনার আওয়াজ এত সুন্দর, এত সুললিত কণ্ঠ। উনি কি করলেন, ঢাকার তখন রেডিও স্টেশন যেটা ছিল রেডিও বেতার, সেটা ছিল নাজিমউদ্দিন রোড চকবাজারের পাশে, ওখানে ওনাকে নিয়ে গেলেন, বলে তুমি এখান থেকে তেলাওয়াত শুরু করো আজ থেকে। এর আগে তেলাওয়াত হতো না রেডিওতে। এটা হলো 1962 এর কথা। তখন থেকে উনি তেলাওয়াত শুরু করেছেন। তারপর থেকে উনি আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশের
উনি গিয়েছেন এবং পৃথিবীর 22টা রাষ্ট্র তিনি সেই 70-এর আগে সফর করে ফেলেছেন। পাকিস্তান আমলে 22টা রাষ্ট্র, প্রত্যেকটা ইসলামিক রাষ্ট্রতে গিয়েছেন এবং ওখানে উনি সর্বোচ্চ সম্মান রাষ্ট্রীয়ভাবে সম্মান মর্যাদা পেয়েছেন। তার মধ্যে একটা আমি উল্লেখ করব, আপনারা জানেন মুসলমানদের জন্য যিনি সবসময় চেষ্টা করেছেন ইসলামিক দেশগুলোকে ঐক্য আনার জন্য এবং বাতিলকে এবং পশ্চিমা শক্তিকে ইসলামী দেশ থেকে সরানোর জন্য, ইসলামী যত দেশ আছে এগুলোকে মুক্ত করার জন্য চেষ্টা করেছেন একজন প্রভাবশালী নেতা, তিনি হলেন মরহুম গাদ্দাফি। উনি আলেমদের অনেক ভালোবাসতেন। ওনার ইতিহাস কিন্তু আজকে আমরা জানি না। উনি বাংলাদেশ থেকে গরিব আলেমদেরকে হজ করাতেন। এমন নেতা কয়জন আপনি দেখবেন এই বিশ্বে মুসলিম নেতাদের খুঁজে পাবেন না। উনি খুব ভালো একজন প্রভাবশালী লিডার ছিলেন, আলেম ওলামাদের ভালোবাসতেন এবং উনি নিজেই ইমামতি করতেন। তো ওনার যে ভালো দিকটা ওটা আমরা জানি না। তো উনি কী করতেন, আমার আব্বাকে মাঝে মাঝে দাওয়াত দিয়ে নিয়ে যেতেন স্পেশাল গেস্ট হিসেবে এবং উনি লিবিয়াতে গিয়ে আমার আব্বাজান রহমতুল্লাহ আলাই মরহুম গাদ্দাফির সাথে মাসকে মাস ওখানে উনি সফর করতেন। তো তারপরে আমার আব্বাজান রহমতুল্লাহ আলাই শেষ বয়সে এসে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল, গ্রামে গঞ্জে পাহাড় সব জায়গায় আমার আব্বাজান রহমতুল্লাহ আলাই ওয়াজ শুরু করে দিয়েছিলেন। উনি প্রত্যেকটা মাহফিলে যেতেন কেরাতের পরে। তারপরে উনি মাদ্রাসা মসজিদের জন্য অনেক খ্যাতমত করেছেন। বিশেষ করে আমি নিজে যেটা সাক্ষী, আমি যখন ছোট ছিলাম রমজান মাসে পুরো মাস আমি দেখতাম বাংলার আনাচে কানা থেকে প্রত্যেকটা অঞ্চল থেকে মাদ্রাসা থেকে আলেমরা আসতেন। কী জন্য? চাঁদার জন্য রমজান মাসে। তো ঢাকা শহর তখন ছিল সবচেয়ে মানে পুরানা টাউন, সবচেয়ে বেশি প্রভাব এবং মানুষের অর্থনৈতিকভাবে খুব শক্তিশালী ছিল। তো সবাই ঢাকা আসতেন চাঁদার জন্য। তখন শুধু আমার আব্বার একটা সাইন, আমার আব্বা জানেন একটা সাইনের জন্য ওলামারা লাইন ধরে বসে থাকতেন। আমি এটা বসে ছোট, আমার ছেলের মতো আমার বয়স ছিল, আমি দেখতাম ওলামারা লাইন ধরতেন। কেন? একটা সাইন দিলে বড় বড় ব্যবসায়ীরা ওই সাইনের কারণে, ওই দস্তখতের কারণেই অঢেল পয়সা দিয়ে দিতেন মাদ্রাসায়। আমার আব্বা যত বলতেন যে এত টাকা দিয়ে দেন। তো এত বিশ্বস্ততা অর্জন করেছেন মানুষের কাছে একটি মাত্র কারণ, সেটা হলো আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহির জীবনে কোনোদিন লোভ দেখি নেই, যে দুনিয়ার লোভ কখনো দেখি নেই। আজকে যদি লোভ করতেন তাহলে বাংলাদেশে যত বড় বড় প্রভাবশালী ধনী রয়েছে তাদের মধ্যে একজন হতেন। কারণ সেই জমানায় যে বেতন আর যে পয়সা আমার আব্বা পেয়েছেন সেগুলো একটাও রাখেন নাই উনি। ওনার একটাই মাত্র আমি দোষ দেখেছি, সেটা হলো উনি জমাতে পারতেন না। পয়সা জমানোটা ওনার জন্য সবচেয়ে বড় কঠিন ছিল, এটাই ওনার দোষ, বাকি আর কোনো দোষ। এটা হলো সবচেয়ে বড় আমি মনে করি মানুষের জন্য সফলতা। কারণ ওনার ভিতরে কোনো লোভ ছিল না দুনিয়ার, যার কারণে শুধু আলেম সমাজ নয়, শুধু কারি সমাজ নয়, সাধারণ পাবলিকের মধ্যেও আব্বাজান রহমতুল্লাহ আলাইহির একটা ইজ্জত, একটা সম্মান, একটা মহাব্বত ছিল। তো এগুলি হলো আমাদের জন্য শিক্ষা যে যদি ইসলামের খেদমত আমরা করি কিন্তু আমাদের ভিতরে এর বদলা, এর উজরত নেওয়া আমাদের জন্য উচিত নয়, একমাত্র আল্লাহর কাছে চাওয়া উচিত। তো আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি দিনের জন্য এবং সাধারণ গরিবদের জন্য অনেক খেদমত করেছেন, যার প্রমাণ আজকে বাংলাদেশের জানাজা হয়েছে সেটাই প্রমাণ। জানাজাতে চকবাজার এলাকা ফুল হওয়ার পরও পুরো গুলিস্তানের যে মোড়, ও মোড় পর্যন্ত লোক চলে গেছে, এত মানুষ হয়েছে জানাজায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা যে কবুল করেছেন, যে এক খ্যাতমতকে যে আল্লাহ তাআলা কবুল করেছেন সেটাই তার নিদর্শন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া চাই, আপনাদের কাছে অনেক শুকরিয়া আদায় করছি যে আপনারা এসেছেন এবং আব্বাজান রহমতুল্লাহ আলাইহির জন্য দোয়ার জন্য এসেছেন। এবং আমি আশা করি যে আপনারা এই আব্বাজান রহমতুল্লাহ আলাইহির এই দোয়াকে সফল করবেন দোয়ার মাধ্যমে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ শুকর আদায় করে আমি আমার সংক্ষিপ্ত এই আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।